ময়মনসিংহে ক্রেতা বিক্রেতায় জমজমাট পশুর হাট, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, বাজারে গরুর দাম কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রাত্রি আজকে বেশ জমজমাট বেচাকেনা হচ্ছে কোরবানির পশুর হাটে। আমরা দেখেছি যে দুপুরের আগে থেকেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে যারা কোরবানির পশু, বিশেষ করে গরু এবং ছাগল নিয়ে এসেছেন এই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট লক্ষ্মীগঞ্জ বাজারে। এবং আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, সবাই কিন্তু বলছেন যে আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ বেচাকেনা হচ্ছে। অর্থাৎ যারা আজকে আসছেন এখানে কিন্তু বেশিরভাগই পশু কিনে নিয়ে যাচ্ছেন। এর কারণ হিসেবে যেটি ক্রেতা বিক্রেতা উভয়ে বলছেন যে আজকে কিন্তু এই লক্ষ্মীগঞ্জ বাজারে প্রচুর কোরবানির পশু উঠেছে, যার তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা কম, যার কারণে মোটামুটি অন্যান্য বাজারের চেয়ে বা অন্যান্য দিনের চেয়ে আজকে এখানে পশুর দামও কিছুটা কম, যার কারণে কিন্তু বেচাকেনাও বেশি হচ্ছে। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা আজকে যে দাম পাচ্ছেন বা যে তাদের যে চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত যে দাম, সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে তারা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। এবং মিশ্র প্রতিক্রিয়া দেখেছি আমরা ক্রেতাদের কাছেও। ক্রেতারাও বলছেন যে তারা গরু বা কোরবানির পশু কিনছেন, কিন্তু দামটা তাদের কাছে কিছুটা বেশি মনে হচ্ছে। তবে সামগ্রিকভাবে অন্যান্য বাজার বা অন্যান্য দিনের তুলনা করলে যেটি বোঝা যায় যে এই বাজারে কিন্তু আজকে পশুর দাম অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম রয়েছে, যার কারণে বেচাকেনা বেশি হচ্ছে। এই ঈশ্বরগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাজার এই লক্ষ্মীগঞ্জ বাজার, এখানে কিন্তু স্থানীয় জাতের বা দেশীয় জাতের গরু কিন্তু বেশি পরিমাণে এখানে নিয়ে আসা হয়, যার কারণে কিন্তু যারা স্থানীয় জাতের বা দেশীয় জাতের কোরবানির পশু কিনতে চান তারা এই বাজারটিতে ভিড় করেন এবং তারা কিন্তু তাদের যে স্বাচ্ছন্দ্য বা পছন্দ মতো যে কোরবানির পশু সেটি কিন্তু তারা কিনতে পারেন। এবং আরেকটি বিষয় এই বাজারের একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে অন্যান্য বছর কিছু কিছু ভারতীয় গরু কিন্তু এই পশুর হাটগুলোতে দেখা যায়, কিন্তু এবার ঠিক একেবারেই নেই। এবার একেবারে যারা স্থানীয় কৃষক বা স্থানীয় পাইকার যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু বা গরু নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু বেচাকেনা করছেন। এবং আমরা যদি একটু জানাতে চাই যে এখানে যে বাজারের যারা ইজারাদার রয়েছেন তারা যেটি বলেছেন যে এর আগে যে বাজারটি ছিল সেটিতে কিন্তু বৃষ্টির কারণে বাজারটি বেশ জমেনি, যার কারণে তারা ক্ষতির মুখে পড়েছিলেন। কিন্তু আজকের বাজারের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু তারা বেশ খুশি এবং লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পশু কেনাকাটার সুবিধার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, জাল টাকা শনাক্তের মেশিন রয়েছে এবং আমরা দেখেছি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি মেডিকেল টিমও আজকে আমরা এই বাজারে দেখেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের লক্ষ্মীগঞ্জ বাজার থেকে কোরবানির পশুর হাটের বেচাকেনার সর্বশেষ খবর।